সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরে লুট হওয়া প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। এর মধ্যে ১৪ লাখ ঘনফুট পাথর সাদা পাথরের। পর্যটকরা বলছেন, পাথর ফেলার পর আবার যেন লুট না হয় সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। আরো জানাচ্ছেন সাকিব আহমেদ মিঠু। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরকে বলা হয় মেঘ, পাহাড় আর পাথরের রাজ্য। বৃষ্টির দিনে দূর থেকে দেখলে মনে হয় শিল্পীর রংতুলিতে আঁকা মেঘ, পাহাড় আর সবুজের অপরূপ এক দৃশ্য। প্রকৃতির এমন মিলনমেলা দেখতেই তো দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এইখানে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তবে পাথর লুটপাটের ঘটনায় কিছুটা আক্ষেপ আছে পর্যটকদের মনে। অনেক পাথর ছিল, এখন দেখা যাচ্ছে যে পাথর কম আছে। ১-২ মাস পর আবার যাতে এই পাথরগুলো লুট শুরু না হয় সেই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি। সাদা পাথরের একপাশে প্রকৃতির প্রেমে মগ্ন যখন পর্যটকরা, অন্য পাশে চলছে প্রতিস্থাপনের কর্মযজ্ঞ। প্রশাসন জানিয়েছে লুট হওয়া প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। প্রায় ১৪ লাখ ঘনফুট পাথর ফেলার কাজও শেষ। এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ সিএফটি, আর ওইখানে প্রায় আপনার ১৩ লাখ ১৪ লাখের কাছাকাছি প্রতিস্থাপন হয়েছে। আমরা এই সপ্তাহে কাজ করার পরে যে আপডেট কতটুকু সেটার উপরে ভিত্তি করে আমরা কাজ চলবে। অন্যদিকে পরিবেশ কর্মীরা বলছেন, সরকার শক্ত অবস্থানে থেকে পরিবেশ প্রকৃতি রক্ষা করতে হবে, এগিয়ে নিতে হবে পর্যটন শিল্প। যথাযথভাবে যদি সংরক্ষণ করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশের যে পর্যটকরা আছেন তার সাথে বিদেশের পর্যটকের সংখ্যাও কিন্তু বাড়বে। কারণ একটা দেশে মানুষ ভ্রমণ করতে আসে সেই জায়গার ইতিহাস, ঐতিহ্য অথবা প্রকৃতি দেখতে, যদি এসে কোনো কিছু না পায় তাহলে তো সেখানে আসবেন। তবে এখনও লুট হওয়া পাথর উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে প্রশাসন। চারপাশে সবুজ, পাহাড়ের সাথে মেঘের মিতালি, সেই সাথে পাথর ছুঁয়ে আসা জলের রিমঝিম শব্দ, এক অন্যরকম সৌন্দর্য এই ভোলাগঞ্জের সাদা পাথরে। পর্যটকরা আশা করছেন প্রশাসন শক্ত থাকলেই এই সাদা পাথরের সৌন্দর্য আবার নতুন রূপে ফিরে আসবে। সাকিব আহমেদ মিঠু, ৭১, সাদা পাথর, কোম্পানীগঞ্জ, সিলেট। পাথর উদ্ধারের বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এই পর্যন্ত ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। তো পাথরগুলো তো সাদা পাথর বা বিভিন্ন যেখান থেকে লুট হয়েছে সেখানে আবার বসানো হচ্ছে। তো এই পাথরগুলো রক্ষায় কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন? আসলে আমরা দেখছিলাম যে গতকালকেও আমরা দেখেছি যে প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে এবং প্রায় ১৪ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন হয়ে গেছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে সেগুলো প্রতিস্থাপন হবে সাদা পাথরের বিভিন্ন জায়গায়। সেখানে আমরা দেখেছি যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন আনসার সদস্য আছে সেগুলো যেন আবার লুট না হয় এবং সেগুলো যেন দেখাশোনা করা যায় ঠিকভাবে, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এটা নিয়ে কিন্তু একটা সংখ্যা আছে। পর্যটক যারা আছেন তারা দেখছেন যে 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 পাথরগুলো উদ্ধার করে প্রতিস্থাপন করা হচ্ছে সেগুলো আবার পানির কাছাকাছি থাকার কারণে তারা বলছেন যে আসলে প্রশাসনকে একটু শক্ত হতে হবে, কারণ রাতের আধারে আবার যেন এই পাথরগুলো উদ্ধার পাথরগুলো যেন লুট না হয়ে যায়। আসলে যে কৃত্রিম ভাবে যে প্রতিস্থাপন, এটা নিয়েও একটি একটি অসন্তোষ আছে প্রকৃতি প্রেমী পরিবেশ কর্মীদের মাঝে। কারণ হচ্ছে যেভাবে ফেলা হচ্ছে, যে বড় বড় গর্ত হয়েছিল, গর্তগুলো এখনো পরিপূর্ণ হয়নি। গর্তগুলো পরিপূর্ণ না হলে যে যদি যখন বন্যা হয় বা পাহাড়ি ঢল নামে সেগুলোতে বালু প্রবেশ করে সেখানে চূড়াবালু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। তবে আমাদেরকে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বলছে যে তারা এই জায়গাটাকে আগের চেহারায় বা আগের রূপে ফিরিয়ে আনার জন্য তারা সব ধরনের চেষ্টা করছেন। ইতিমধ্যে তারা যে ৩ দিনের আলটিমেটাম দিয়েছেন, সেই ৩ দিনের আলটিমেটাম শেষ। এখন যদি কারো কাছে পাথর পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং শুধু সিলেটের সাদা পাথর নয়, সিলেটের যে কয়েকটি পর্যটন স্পট আছে সবগুলোতে একইভাবে কাজ করা হচ্ছে এবং তারা বলছেন যে প্রশাসনের প্রতিটা স্থল সেখানে কাজ করছে এবং যারা লুট হয়েছে, পাথরগুলো যেগুলো লুট হয়েছে সেগুলো সেসব এলাকায় আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আপনি জানেন যে এই যে লুটপাটের বড় ঘটনা ঘটলো, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হলো, এটা নিয়ে কিন্তু একাধিক দপ্তর কিন্তু তদন্ত শুরু করেছে। গত কয়েকদিন আগে
সচিবালয় থেকেও কিন্তু একটি তদন্ত টিম সিলেটে এসেছিল। তারা সাদা পাথর পরিদর্শন করেছিলেন, দুদক পরিদর্শন করেছে, তারাও কিন্তু তদন্ত করছে কে কে এই সাদা পাথরের লুটপাটের সাথে জড়িত আছে তাদেরকেও কিন্তু চিহ্নিত করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কারণ হচ্ছে সিলেট সহ বাংলাদেশের যে প্রাণ প্রকৃতি সেগুলো রক্ষা করলে কিন্তু বাংলাদেশের যে পর্যটন শিল্প বা বাংলাদেশের রূপ সেগুলো টিকে থাকবে। তবে আশা করা যাচ্ছে যে প্রশাসন যে পর্যায়ে কাজ করছে বা এখন তাদের যেভাবে টনক নড়েছে, তারা যে পর্যায়ে কাজ করছেন, তারা এই কিছুদিনের মধ্যে হয়তোবা কিছুটা পাথর হয়তো আরো ফিরিয়ে আনতে পারবে না, প্রতিস্থাপন করতে পারবে না। পরিবেশ কর্মীরা বলছেন এইভাবে যদি কার্যক্রম চালানো হয় তাহলে হয়তোবা কিছুটা আশার আলো দেখা যেতে পারে। আমার কাছে এই ছিল সর্বশেষ কাজরি। মিঠু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেটের পাথর উদ্ধারের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।